এই যে আমলা বাজার, এটা হচ্ছে মিরপুর ইউনিয়নের একটা বড় জায়গা। আমাদের রাজশাহীতে যেমন বানেশ্বর বিশাল বড় জায়গা, এটাও কিন্তু ওইরকম বিশাল বড় বাজার। আর রাস্তা কি চওড়া সুন্দর, আর দুই ধারে এত জায়গা ফাঁকা আছে। আর রাস্তাটা বেশ দুর্বল ছিল এর আগে, যদিও দোকানপাটগুলো অনেক দূরে দূরে, এটার জন্য সুন্দর রাস্তা ছিল। তবে কয় মাস আগে রাস্তাটা অনেক সুন্দর করেছে। মাঝখানের আইল্যান্ডটা দেখে মনে হবে অনেক দামি কোনো শহরের রাস্তা। সবকিছু মিলিয়ে এই বাজারটা সুন্দর, আর এখানে সব ধরনের জিনিস পাবেন। এখানে দেখেন যে ফুলের গাছ থেকে শুরু করে, এটা হলো আমলা যে হাই স্কুল, এখানে মাছের বাজার, মাছ, প্রচুর মাছ, একটা দুইটা দোকান না, অনেকগুলো দোকান। বাজারে গেলেই খালি বানেশ্বরের কথা মনে হয়, যে পুঠিয়া থানা কিন্তু বানেশ্বর হচ্ছে ইউনিয়ন, এবং এই বাজারটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার। দেখছেন এই আমলা বাজারটাতে কত পরিমাণ মাছের দোকান। আর এটা ছিল একেবারে দুপুর বেলায়, গত 2রা ফেব্রুয়ারিতে এই ভিডিওটা করা। ভয়েস ওভার দিচ্ছি আজকে। রাস্তাটা খুব চওড়া, একেবারে মনে হবে খুব অভিজাত কোনো জায়গা, কিন্তু এটা একেবারে বলতে পারেন অজপাড়াগাঁয়ের মতো। কারণ হলো যে বাজারটা যত চমৎকার, বাজারের আশেপাশে কিন্তু পুরাটাই গ্রাম, কিন্তু গ্রামের যে অপরূপ স্বাদ সেটা আপনি পাবেন আবার একটু আসলে এই বাজারটা পাবেন। আর এই বাজারটা দেখা যাবে যে সকাল, অনেক সকাল থেকে একেবারে রাত 10টা 11টা পর্যন্ত আপনি অনেক দোকানপাট খোলা দেখলাম, অনেক মজার জায়গা। সেই সাথে বলা যায় যে এখানে ক্যারাম খেলার একটা চমৎকার পরিবেশ। ক্যারাম, আমার ওই যে জামাই যেটা, সে প্রচুর লোকজন এখানে ক্যারাম খেলে আড্ডা দেয়। আর ক্যারামের জায়গাটায় বেশ সুন্দর চায়ের দোকান, সেখানে হরেক রকমের চা, লেবু থেকে শুরু করে কমলা, মাল্টা, কফি, ভিন্ন ভিন্ন ধরনের চাও পাবেন। আর দেখেন যে মাছেরই বাজার শেষ হচ্ছে না। এইটা আবার নার্সারি, এখানে রাস্তাটাও বেশ চওড়া। এটা হচ্ছে আমলাটা হচ্ছে কুষ্টিয়া সদর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। আবার এখান থেকে আবার যদি আরো এগিয়ে যান তাহলে গাংনী পাবেন। গাংনীর পরে পাবেন হলো মেহেরপুর। মেহেরপুর থেকে 6 কিলো দূরে চুয়াডাঙ্গার দিকে আমঝুপি। আর আরেক দিকের রাস্তায় যদি আপনি যান তাহলে মুজিবনগর পাবেন 12 কিলোমিটার দূরে। আরো দূরে গেলে আপনি ঝিনাইদহ পাবেন। তো এই জায়গাটা আমি আমার বড় ভাইয়ের জামাইয়ের বাড়ি, বন্ধুর মতো জামাই। এই যে ক্যারামের কথা বলছিলাম, অনেক বড় আসর এখানে। এই জামাইদের একটা বড় গ্রুপ আছে, তারা রাত 12টা 1টা 2টা এই পর্যন্ত খেলে। এখানে দেখেন বিভিন্ন স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে এটা হচ্ছে নবীনবরণ হচ্ছে, এটা হলো আমলা হাই স্কুল সদরপুর। সেখানে বিদায় অনুষ্ঠানেও খুব আমার ভালো লাগলো। আর এই যে স্কুলের সাথে যে শহীদ মিনারটা আছে, আর একটা ভিডিওতে আমি দেখিয়েছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। আর কুষ্টিয়াতে একটা বড় বিষয়টা হলো যে যেমনি আপনি নদী পাচ্ছেন রাস্তার সাথে বা শহরের সাথে, তেমনি ফ্রাইড চিকেন অতি অল্প পয়সায় আপনি সব জায়গায় পাবেন। ঠিক কুষ্টিয়ায় যেমন থেকে খুব মজা, কুষ্টিয়ায় আপনার কুলফি চা, তারপরে কুলফি আইসক্রিম, যেমন মানে মজার মজার খাবার অতি অল্প পয়সায় কুষ্টিয়াতে আপনি পাবেন। ঠিক কুষ্টিয়া থেকে এটা যেহেতু 20-22 কিলোমিটার দূরে, এইটা আরো মানে বেশ গ্রামের মতো সব ধরনের সুবিধা আছে। আবার পাশাপাশি বাজারটাও খুব সুন্দর, এই দোকানগুলো দেখতে খুব প্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখছেন এখানে আবার বাস থামে, বাসের স্ট্যান্ড, এবং সে এখান থেকে সিএনজি চালিত যে গাড়ি আছে, এই গাড়ি দিয়ে, এই যে একটু আগেই দেখলেন, সেটা হচ্ছে যে এই দিক দিয়ে আপনি আলমডাঙ্গা যেতে পারেন। আলমডাঙ্গা 17 কিলোমিটার দূরে। সবকিছু মিলিয়ে বিশেষ করে রাস্তাটা খুব সুন্দর, এই যে ফলের প্রচুর গাছ, আর রাস্তার দুই পাশে অনেক জায়গা ফাঁকা রেখে এই দোকানগুলো।
এইটা এই জায়গাটাকে খুব মহিমান্বিত করেছে, খুবই সুন্দর। এই মসজিদের আবার একটা মজার ব্যাপার হচ্ছে, কুষ্টিয়াতে এই বৈশিষ্ট্যটা কিন্তু আছে। শুক্রবারে নামাজ পড়তে গেলে এই মসজিদে দেখবেন যে 1:41 জামাত শুরু হয়। আবার যদি আপনি কুষ্টিয়া শহরে যান, কুষ্টিয়া শহরে সাদ্দাম বাজারের মসজিদে 1:35 মতো বেজে যায় জুমার নামাজ শুরু হতে। আবার যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মোড়ে সেইখানের মসজিদটায় আবার দেখলাম যে 1:45-এর দিকে শুক্রবারের নামাজ হয়। এইটা আমাকে খুব উদ্ভট, মানে একটা অন্যরকম অনুভূতি জাগিয়েছে। এই যে অনেক রোদ, যদিও শীতের দিন, সে কারণে রোদ থাকলেও একটা মিষ্টি আভা আছে। কলাগুলো কি রঙিন সুন্দর, চারিদিকে আসলে হাঁটার জন্য খুব সুন্দর। কারণ হলো যে রাস্তা থেকে বেশ দূরে দূরে দোকানগুলো একেবারে সারি হয়ে আছে, ফলে কেমন যেন আলাদা একটা বৈচিত্র্য। এই যে ভাই ভাই রেস্টুরেন্ট, ভ্যান অনেক দাঁড়িয়ে আছে। এই যে রেস্টুরেন্ট অনেক বড়, মিষ্টান্ন ভান্ডার, ফজলুল মিষ্টান্ন ভান্ডার, গ্যাসের সিলিন্ডার দেখছেন অনেকগুলো, সব কিছুই খুবই সুন্দর। এই যে সবজি বাজার, এখানে আবার হাট বসে। হাট হলো সপ্তাহে 2 দিন বসে, রবিবার আর সম্ভবত বৃহস্পতিবার অথবা বুধবার, একটু ভুলে গেছে, আর একটা ভিডিওতে আমি বিস্তারিত দিয়েছি। এখানে সব ধরনের সবজি এবং বেগুন আর একটা ভিডিওতে দেখিয়েছি যে দূরপাল্লার বাস যাচ্ছে, বাসগুলো কুষ্টিয়ায় যাচ্ছে, আবার বাসগুলো গাংনী দিয়ে মেহেরপুর দিয়ে যাচ্ছে। মেহেরপুর থেকে আবার আপনি চুয়াডাঙ্গায় 25 কিলোমিটার এরকম দূরে, মানে ট্রেন যোগাযোগের জন্য ভালো। আবার এখান থেকে কুষ্টিয়া সদরে গিয়ে কুষ্টিয়া যে কোর্ট স্টেশন আছে সেখান থেকে আপনি সব জায়গায় যেতে পারেন। সবকিছু মিলিয়ে ভিন্ন ধরনের একটা সৌন্দর্য এখানে আছে। এখানে আমি বরাবরই পাখি দেখি। এই পাখি কয় বছর আগে গিয়েছিলাম, তখনও এই ভোরবেলায় খুব চমৎকার অনেক পাখি, পাখিকে কেউ ডিস্টার্ব করে না, যেখানে পাখিগুলো গায়ের মধ্যে চলে আসে। মনে হয় যে তাদের কোনো ভয় নাই, তারা মানুষদেরকে বন্ধু ভাবে। এই গাইটা কিন্তু শালিক পাখির মতো, কিন্তু একটু ভিন্ন জাতের রং, সেটা আমাকে অবাক করলো। আর খাওয়ার যা সুবিধা, সিঙ্গারা থেকে শুরু করে সামোসা, এই বিশেষ করে চটপটি, এই যে শামীম জামাইয়ের পরিচিত, ওইখানে চটপটি খেলাম, খুবই ভালো। এই যে মসজিদ দেখছেন, এই মসজিদের পাশেই। আর এখানে হলো ওভার ব্রিজ মতো করা আছে রাস্তাটা, যে রাস্তাটা গেল আলমডাঙ্গার দিকে 17 কিলোমিটার দূরে, এইখানে আবার এই ওভার ব্রিজ আছে, যেটা কিন্তু খুবই বিউটি বর্ধন করছে। আর যেহেতু প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং বিশেষ করে সরকারি যে কলেজ, আমলা সরকারি কলেজ আছে এক মাথায়, আর আরেক মাথায় যেটা মেহেরপুরের দিকে গেল, ওই মাথাতে কিন্তু একটা কলেজ আছে যেটা বেসরকারি। কিন্তু আমলা হলো কুষ্টিয়া থেকে প্রথমে যে বাজারটা পড়বে সেখানটায় হলো ওই যে আমলা সরকারি কলেজ। সব মিলে খুব চমৎকার।